হ্যালো এভরিওয়ান, লালকিল্লা থাকি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি রাফায়েত আলী। তো আজকে আমি লালকিল্লার ভিতরের পরিবেশ বা লালকিল্লার ভিতরে কি কি আছে ওটা দেখানোর চেষ্টা করুন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। एक दे दो कौन सा दोनों का मतलब म्यूजियम भी सब। তো আমি লালকেল্লার এন্ট্রি করার জন্য টিকিট নিলাম আর সাথে মিউজিয়ামেরও টিকিট নিছি। মানে মিউজিয়াম আর সাথে যদি লালকেল্লা এন্ট্রি টিকিট দুটো একসাথে নেন তাহলে হবে তোমার 80 টাকা আর কি। আর যদি অনলি খালি ভিতরে যাওয়ার জন্য নেন, মানে মিউজিয়ামের টিকিট না নেন, তাহলে 50 টাকা দেওয়া নিব। আমি বর্তমান আছি লালকেল্লার একদম সামনে। পাশে দেখা পেয়েছেন ওই যে মানুষগুলো যে কাম করি আছে, আমি দেশের প্রধানমন্ত্রী মানে 15 আগস্টের দিন মানে ভাষণ দেয় অত চরি। আর লালকেল্লার ঠিক সামনে মানে এই পাশে, ঠিক সামনে এই পাশে চাঁদনী চক। হয়তো যারা দিল্লির বিষয়ে জানেন ওরা হয়তো শুনছেন যে চাঁদনী চক কত ফেমাস, এটা মানে বাজার বা মার্কেট। তো এটা হলো বিলকুল লালকেল্লার সামনে চাঁদনী চক। লাল কিল্লা এটি দিল্লিতে অবস্থিত একটি কিলা। এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এই কিলাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1638 সালে এবং 1648 সালে, অর্থাৎ 10 বছর পর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। মুঘল সম্রাট শাহজাহান যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন, ঠিক তখনই এই কিলাটির নির্মাণের পরিকল্পনা করেন। এই কিলাটি নির্মাণে প্রধান কারিগর ছিলেন উস্তাদ হামিদ এবং উস্তাদ আহমেদ। তো এখন আমি মানে লালকেল্লার ভিতরে এন্ট্রি করুন। সামনে সিকিউরিটি চেকিং হবো, তারপরে ভিতরে যাই পাম আর কি। তো আমি সিকিউরিটি চেকিং এর জন্য আগে যায় আছি, তোমার সাথে থাকিও। তো আমি চেকিং কমপ্লিট করলাম, চেকিং কমপ্লিট করি এখন আমি এন্ট্রি করুন। এই যে দেখা পেয়েছেন এটা এন্ট্রি গেট, মানে ভিতরে যাওয়ার জন্য আর কি এটা হয়, এটা রাস্তায় যাওয়া নেবো। তো চলো ভিতরে যা দেখি। তো তোমরা দেখা পেয়েছেন আমি এই রাস্তা দিয়ে এন্ট্রি করলাম করে আর কি। এবার এই রাস্তা দিয়ে যাওয়া নিব, এই ভাই যাওয়া নিব ভিতরে আর কি। এটা হলো মেন এন্ট্রি গেট এটা। তো এখন আমি ভিতরে যাম, দেখা একদম উপরে একদম কেমন দেখা যায়। চলো যাই ভিতরে কেমন। আমি মেন কিছু এন্ট্রি করার সাথে সাথে একটা বস্তু লক্ষ্য করলাম, একটা সুন্দর একটা বাজার করছে। তো তোমার দেখাই বাজারটা। এই মার্কেটটা কিন্তু মানে এন্ট্রি করার সাথে সাথে আমরা দেখা পাবেন, বিশেষ করে মানে যেটা চেংড়ি মানুষের জন্য আর কি বস্তু বেশি আর কি, চেংড়ার জন্য নাই বলেই কবের ভাই। চলো দেখি হ্যাঁ ভিতরে যাই আরো কি কি আছে। আমি যেহেতু মিউজিয়াম টিকিটও নিছি, তো আমি মিউজিয়ামও দেখামো, সাথে থাকি আর তোমরা। তো আমি লালকেল্লার ভিতরে এন্ট্রি করছি এখন, বর্তমানে আমি লালকেল্লার ভিতরে আছি। আমি দেখা আমার পাশে দেখা পেয়েছেন, আমি ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকলাম। এখন দেখা হয় লালকেল্লার মানে ভিতরের পরিবেশ। এই লালকেল্লাটা আছে, লালকেল্লাটা মানে কি জন্য লালকেল্লা বলি কয়, কারণ লালকেল্লাটা মানে লাল পাথর দিয়ে বানাইছে, মানে লাল পাথর দিয়ে বানাইছে জন্য এর নাম লালকেল্লা। তো এখন আমি মুঘল সম্রাট শাহজাহান যে মানে দরবার করছিল, মানে বিচার যে করছিল, ওই জায়গাটা যা আছি সাথে থাকিও আমি ওই জায়গাটাও দেখামু।
তো আমি বর্তমানে আছি মোগল সম্রাট শাহজাহানের দরবারের মধ্যে। এই দরবারের মধ্যে বসি মানে মোগল সম্রাট শাহজাহান বিচার করছিল বা সাধারণ পাবলিকের সমস্যার কথা শুনছিল আর কি। তো রাজা বলছিল ওই সিটত বলছিল, আমার পাশে দেখা পাইছেন ওই সিটটা ওতে বলছিল রাজা মোগল সম্রাট শাহজাহান ওতে বলছিল। বর্তমানে আর কি এটা চারের তরফ মানে কি দিচ্ছে গ্লাস দিয়ে কি করছে আর কি কভার করতেছে। ডিজাইন দেখো কি সুন্দর করে মানে কি করছে। এই রাজার দরবার যা আছে, রাজার দরবারের ঠিক সামনে দেখো কি সুন্দর একটা ভিউ, দেখো কি সুন্দর একটা ভিউ, মানে চোখ জোড়ানোর মতন একটা পরিবেশ আর কি। তো যারা মানে লালকেল্লাতে আসবেন ওরা খালি বাইরে থাকি লালকেল্লা দেখিও না, আসলে অলপ টাইম বাই করে ভিতরে আসিও আর কি। মেইন বস্তু আর কি ভিতরে হে লালকেল্লা জুড়ে আমরা দেখা পাই কিতাবত বাকি ওটা তো বাস একটা দিবার হে মানে ওয়াল বলি হে করে পারি, বাকি মেইন যে বস্তু ওগুলি ভিতরে আছে আর কি। তো টাইম বাই করি ভিতরে আসি মানে তখন অলপ এটকে কিলা দেখিও আর কি। রাজধানী দিল্লিতে অবস্থিত এই কিলাটি ভারতের অন্যতম একটি পর্যটন স্থল, যেখানে প্রতি বছরে হাজার হাজার পর্যটক পরিদর্শন করতে আসেন। লাল কিল্লাকে 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত করেন। ব্রিটিশ শাসনকালে এই কিলাটিকে তারা একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। এই ঘরটা আছে হামাম, এর মধ্যে মানে রাজা বিশ্রাম ছিল এই রুমটার মধ্যে। এই ঘরটার সাথে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ কিছু ডিসকাস আর কি মানে এই ঘরের ভিতরে বসেই করেছে। এই ঘরটাকে দেখা পেয়েছেন, এটা হলো খাসমহল, এই বড় লেখা আছে খাসমহল। তো এই ঘরটা যা আছে এই ঘরটা মানে রাজা নিজের ব্যক্তিগত কামের জন্য আর কি এই ঘর মানে এই রুম ইউজ করছে আর কি, যেমন নামাজ পড়ার জন্য হোক বা অন্যান্য কিছু পার্সোনাল কাম করার জন্য আর কি এই ঘরটা বানাইছে। তো আমার পাশে দেখা পাচ্ছেন এটা হলো মতি মসজিদ, এই মসজিদটার নাম মতি মসজিদ। যদিও এই লালকেল্লাটা শাহজাহান বানাছিল, মুঘল সম্রাট শাহজাহান বানাছিল, কিন্তু এই মসজিদটা কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব বানাছিল। আর ঔরঙ্গজেব মানে নিজের ব্যক্তিগত মানে নামাজ পড়ার জন্য এই মসজিদটা বানাইছে আর কি। একটা এই বোর্ডের মধ্যে সবকিছু লেখা আছে, মানে দেখা পাইছেন হয়তো। मोती मस्जिद का निर्माण औरंगजेब ने अपने निजी उपयोग के लिए करवाया था, মানে নিজের মানে জন্য মানে এই মসজিদটা বানাইছিল। অবশ্য বর্তমান কিন্তু লক লাগানি মানে নামাজ একটা পড়ে না, বর্তমান দেখা পাইছেন তোমার নামাজ পড়ে না। এটা কথা কিন্তু কি যে সৌন্দর্যতার কোনো কমি নাই মানে ভিতরে, মানে এত সুন্দর করে পার্ক গুলো মেনটেন করছে, মানে এই পার্ক ক বা মানে বাগিচা বলিয়ে কও অনেক সুন্দর। মানে আসলে মানে আমি তো লালকেল্লা করি মানে এই পার্ক গুলো দেখেই বেশি ভালো লাগে আমার তাই। এই মহলটা দেখা পাইছেন, এটা হলো মুমতাজ মহল, মানে শাহজাহানের প্রিয় পত্নী মুমতাজের নাম দিয়ে এই মহলটার নাম মুমতাজ মহল বানাইছে। যাই আসবেন তো যদি কারো টয়লেট যাবা লাগা হয় মানে তো তখন মুমতাজ মহলের একদম সামনে টয়লেট আছে, যাই পাবেন মনে আসে মুমতাজ মহলের সামনে কিন্তু টয়লেট আছে। আর টয়লেটের ঠিক সাথে ফ্রি ক্যান্টিন আছে, দেখা পাইছেন টয়লেটের ঠিক সাথে ফ্রি ক্যান্টিন। এই ক্যান্টিনত কিন্তু তেমন মানে হেভি ডায়েট পাবেন না, মানে রুটি বা ভাত পাবেন না, চাউমিন সিংড়ে চিপস চা মানে কফি আর কি এমন টাইপের বস্তুগুলোই পাবেন। বস্তুগুলো দেখাচ্ছি, এখন আমি মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করুন, দেখি মিউজিয়ামের ভিতরে কি কি আছে তো দেখানোর চেষ্টা করুন। তোমরা সবাই সাথে থাকিও, চলো ভিতরে যাই। তো তোমরা দেখা পাইছেন আমি মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করলাম, এখন আমি দেখামু দেখি কি কি আছে।
এই মিউজিয়ামের ভিতরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে স্মৃতিগুলো আর কি ডাঙিয়ে ধরা হয়েছে, যেমন ওর ক্যাপ বা তলোয়ার সবকিছু আর কি এই মিউজিয়ামের ভিতরে আছে। তো আমি জানার চেষ্টা করুন যে ওর ক্যাপ মানে আমরা যে মাথার টুপিটা দেখা পেয়েছিলাম, এটা হলো সেই টুপিটা। এই যে ফটো ধরে দেখা পেয়েছেন, এই যে মাথার টুপি দেওয়া আছে যে, এটা হলো সেই টুপি। এই যে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর তলোয়ার আর কি এটা। নেতাজি কি করছি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে চেয়ার। এই ফটোগুলো দেখা পেয়েছেন, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে ফ্যামিলি, পুরা ফ্যামিলি আর কি। কারণ কাই কাই কোনটা মানে কি হয় ওটা অবশ্যই আমি নিজেও জানি না, বা সাথে লেখা আছে আর কি বোস পরিবার, ওটা আর কি। মানে এতে আছে চেক বুক, আজাদ হিন্দ ফৌজের চেক বুক, বা কি ছুরি, ব্যাস, মানে তখনের সময় আর কি ব্যবহার করা বস্তুগুলো আর কি একটা আছে আর কি। এলে কোনো মানে কোনো কোনো কি নয়, এলে অরিজিনাল তখনের টাইমে আর কি ব্যবহার করছিল। যেমন ধরো এই টেহারা তখন ইউজ হচ্ছিল, এই নোটবুক। তো এলে দেখা পাইছেন, এলে হলো পিস্তল, মানে আজাদ হিন্দ ফৌজের পিস্তল। এলে তখন দেখো পিস্তলগুলো কত লম্বা লম্বা আছিল, মানে বর্তমানের পিস্তলের সাথে কোনো মিল নেই আর কি। এটা হলো কুরেল, কুরেলটা জানবা ঠিকই আছে বর্তমানের মতনে। এটা হলো বন্দুক, তখনকার বন্দুক দেহ। যারা দিল্লিত বেড়াম বলে ভাবছেন, তো তাকে উদ্দেশ্যে একটা কথা কবে চাই যে দিল্লিত আসলে ঠান্ডা দিনত আসেন, গরম দিনত আসেন না। কারণ গরম দিনত দিল্লিত বহুত গরম হয়, 5-10 মিনিট বেড়ালে মানে আর বেড়াবের মন যাবেন না গরমতে, এতই গরম। সেই জন্য কই ঠান্ডা দিনত আসেন, বরিয়া করে বেড়ান। যারা লালকিল্লাত মেট্রো দিয়ে আসুন বলে ভাবছেন, তাকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে লালকিল্লা মেট্রো স্টেশন আছে, ওই স্টেশনের নাম গেট নাম্বার 4 দিয়ে বারানির সাথে সাথে লেফট সাইডে আমাদের লালকিল্লা দেখা পাবেন। ভিডিওটা আজকের মতন এইখানতে শেষ, দেখা পাম আর একটা অন্য ভিডিওর সাথে।